ধান কিনছি কিনে রাস্তা তাই আটকেছি, রাস্তা খারাপ দেখে অনেক গাড়ির থেকে ধান আবার উপরে দিছি। আর যাই রাস্তা পার করে এখন আবার ধান গাড়িত ভরে এখন বাজারে নিয়ে যাওয়া লাগে। রাস্তাটা এত খারাপ হয়েছে যাতে চলে শুনছে ধান গাড়ির থেকে মাত করে নিয়ে আসলাম, আর আবার যাইছি এখন আবার গাড়িত ভরা লাগবে, বইরে আবার এখন ভাটি নিয়ে যাওয়া লাগবে। গ্রামে আমার বয়স বুঝো 65। এরপর থেকে কাদা ভাঙে যাই আই এই গ্রামে কোনো আত্মীয় স্বজন করতে চায় না মানুষে। এই গ্রামে খুব খুব সংকট। আমাদের করিমগঞ্জ উপজেলার নেওয়ালপুর ইউনিয়নের সারিতলা গ্রামের আমার বয়স প্রায় 44। তা আমি শুরুকাল থেকে দেখছি এই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার মধ্যে আমাদের গ্রামের যদি কোনো গর্ভবতী মহিলা হয়, এই মহিলারে কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন আগে কিশোরগঞ্জ মানে আগে নিয়ে রাখা লাগে আসি, কারণ আনাইলে এন থেকে রুগী নেওয়া তো দূরের কথা, ভালো মানুষ হাইটে যাওয়ার মানে সুবিধা নাই। তাই আমরা গ্রামবাসী এখানে প্রায় 30 থেকে 35 হাজার লোকের বসবাস। আমাদের রাস্তার বেহাল অবস্থা, কোনো ফায়ার সার্ভিস দূরের কথা, সরকারি কোনো সেবা এখানে মানে বিগত দিনে কোনো সময় পৌঁছে নাই। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদের রাস্তাটা যেন অতি দ্রুত ওই যে 30,000 লোকের বসবাসের মানে দুর্ভোগ লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন আমাদের রাস্তাটা অতি দ্রুত করে দেয়। আজ থেকে আমার বয়স হয়েছে 50 বছর, এই পর্যন্ত দেখি নাই এখান থেকে একটা রুগী যদি মানে নিতে হয় তাহলে কোনো অবস্থাতেই রুগী নিয়ে যাওয়া যায় না। রাস্তার অবস্থা খুবই বেহাল দশা। আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা এটা মানে কোনো কুল কিনারা পাইতেছি না। আমার আকুল আবেদন যাতে এই রাস্তাটা যদি সম্ভব হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এই গ্রামে আজকে 8 বছর যাবৎ আইডি পড়ানো আছে, 8 বছর আজ পর্যন্ত সব রাস্তা হয়ে গেছে, নদী রান আছে কান আছে, কিন্তু আমাদের এই রাস্তাটা 30,000 মানুষের বসবাস, আজ পর্যন্ত এটা আমরা দেখি নাই যে একটা কাজ করতে কিছু করতে। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যাতে এই রাস্তাটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউনুরে জানাইছি, অ্যাকশনে জানাইছি, সবারে জানাইছি, জানানো সত্ত্বেও আমাদের এই রাস্তাটা হয় না। করিমগঞ্জে কোনো জায়গা বাকি নাই যে রাস্তা পাকা হয় নাই, কিন্তু আমরা এই অবহেলিত গ্রাম, হাওর বৃষ্টিত গ্রাম, এই গ্রামে অনেক ফসল এই রাস্তাতে যায়, কিন্তু আজ এই যে এই অবস্থা, এখন পর্যন্ত কোনো ফসল 1 মণ ধানও বাজারে নিতে পারে না মানুষ। এই সারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তো আমি যেটা দেখতেছি এটা হচ্ছে মানে গ্রামের রাস্তা এতটাই খারাপ যেখানে বাইরের কোনো শিক্ষক কোনো সময় আসে না। আমরা যখন ছোটো ছিলাম তখনও যে স্কুলে পড়ছি তখন ওইখানে 5 জনের পোস্ট, কিন্তু দেখা গেছে যে 3 জন সব সময় থাকতে পারছে, 2 জনই সব সময় খালি থাকে। দেখা গেছে যে এত স্টুডেন্ট এগুলা এত কম সংকটে টিচাররা ম্যানেজ করতে পারে না, যার কারণে একসময় এই গ্রামটা শিক্ষার জন্য অনেক প্রসিদ্ধ ছিল। মানে সেই শিক্ষকতার জন্য বা ইয়ার জন্য অত্র এলাকার মধ্যে এটা অনেক প্রসিদ্ধ। কিন্তু এখন দেখা গেছে যে যোগাযোগ অসুবিধার জন্য টিচাররা আসে না, গার্জিয়ানরা স্টুডেন্ট দিতে মানে মনোযোগ থাকে বিভিন্ন সিজনে। আর একটু বর্ষা হইলেই বা একটু বৃষ্টি হইলে যে গার্জিয়ানরা শিশুদেরকে স্কুলে পাঠায় না, যে কারণে দেখা গেছে যে এখন আর মানে আগের মতো শিক্ষার ওই হারটা আমাদের মানে দিনকে দিন কমতেছে। আমি ছোটবেলা থেকে দেখতেছি এই গ্রামের এই রাস্তার এই অবস্থা, এই খারাপ অবস্থা। এই যে হাওড়গুলো দেখতেছেন না, ওই হাওড়গুলার সকল ফসল এদিক দিয়ে যায়। মানুষ ফসলই তো এই বছর যে অবস্থা হয়েছে, বন্যার যে কারণে যে অবস্থা হয়েছে, মানুষ কোনো রকমে মানে ফসলগুলা তুলছে, খুব বেশি দাম খরচ করে, মানে বেশি কাড়া প্রতি 2000 টাকা খরচ করে তুলছে। নৌকা দিয়ে আনতে আরো সময় লাগছে। আর অন্ত রাস্তার কারণে একটা মানুষ যে বাজারও ধান বেচছে, কামলার আর খরচ দিব, এই সুবিধাটাও মানে আমরা পাইতেছি না। এখন আমার অনুরোধ হইল মন্ত্রী মহোদয় যেন আমাদের এই এমপি মহোদয় যেন আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পাকা করার একটা ব্যবস্থা করে দেয়, কারণ এক টুকরা ইটও এই রাস্তার মধ্যে আমার জীবনে আমি দেখছি না।